তা মুমিনের বিপরীতে যে দল আছে সেটাই হচ্ছে কাফের। তা এই কাফেরদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আয়াত নাজিল করছে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। শেষ। কাফেরদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, কারণ এরা যত কিছুই করুক এরা হচ্ছে জাহান্নাম। এদের সম্পর্কে অত বেশি বক্তব্যর প্রয়োজন নেই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে কাফেরদের সম্পর্কে আলোচনা করছেন। আর এক শ্রেণীর লোক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আলোচনা করছেন, যারা মুমিনও না কাফেরও না। তাহলে মুমিনও না কাফেরও না যারা, তারা কি? এই মুমিন এবং কাফেরের মাঝামাঝি যে দল আছে সে দলটার নাম হচ্ছে মুনাফিক। এই মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াত থেকে নিয়ে ২০ নম্বর আয়াত পর্যন্ত ১৩টা আয়াত নাজিল করেছেন। তাহলে এই মুনাফিকদের সম্পর্কে কত বিস্তারিত আলোচনা করতে হয়েছে। তাহলে তারা কত বড় জঘন্যতম মানুষ, তারা কত নিকৃষ্টতম মানুষ। তা আসলেই এই যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সেখান থেকে আমি এই মুনাফিকদের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, যে আসলে আমরা কোন দলের মধ্যে আছি। আমরা কি মুমিন না কাফের? যদি মুমিন হই তাহলে তো আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম, আর যদি কাফের হই তাহলে তো একেবারে ডাইরেক্ট জাহান্নাম, কোনো হিসাব কিতাবের প্রয়োজন নেই। কিন্তু যদি মাঝামাঝি আমরা মুনাফিক হয়ে যাই তাহলে আমাদের শাস্তিটা কিরকম হতে পারে? মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদা লাহুম নাসীরা। যে যারা মুনাফিক প্রকৃতির লোক, যারা মুনাফিক স্বভাবের, যে এইদিকেও আছে ওদিকেও আছে, এ কাজেও হ্যাঁ বলে ও কাজেও হ্যাঁ বলে, কাফেরদের কাছে গেলে বলে যে আমরা তোমাদের সাথে আছি, মুমিনদের সাথে গেলে বলে আমরা তোমাদের সঙ্গে আছি। এই জাতীয় লোক যারা, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদা লাহুম নাসীরা। এই মুনাফিক যারা, তাদের স্থান হচ্ছে জাহান্নামের সবচেয়ে সর্বনিম্ন স্থান। জাহান্নামের সবচেয়ে নিম্ন, মানে যেখানে জাহান্নামের নিচে একেবারে পুজ রক্ত সব কিছু পরে